নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো কাঁচা আলু আর সুজি দিয়ে মুচমুচে দারুণ স্বাদের নাস্তা। এই নাস্তা রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। আর এই নাস্তাটা খেতে খুবই দারুণও লাগে, সহজে কম সময়ের মধ্যে বানানো হয়ে যাবে। তো আমি নাস্তা বানানোর জন্য এখানে একটা কাঁচা আলু নিয়েছি। এই আলুর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব। এই আলুর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। আলুটাকে ছোট ছিদ্রওয়ালা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব এইভাবে। দেখুন এইভাবে আমি আলুটাকে গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, আলুটা গ্রেট করতে করতে এই আলুগুলো কতটা লাল হয়ে গেছে। আমি জলে দিয়ে দেব। আলু গ্রেট করার সঙ্গে সঙ্গে জলে দিয়ে দিতে হবে। দেখুন কতটা লাল হয়ে গেছে। তো বাকিটা আমি গ্রেট করে নেব। আলুটা আমার গ্রেট করা শেষ হয়ে গেল। সবগুলো আমি জলে দিয়ে দেবো। জলে ভালো করে চটকে চটকে ধুয়ে নেব। আবার একটা পাত্রে আমি ভালো জল নিয়েছি। আমি এই জল থেকে ছেঁকে ভালো করে চিপড়ে নিয়ে আবারও ভালো জলে দিয়ে দেব। আবারও জলে দিয়ে দিলাম। এবার এই আলুটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আবারও জলে দিয়ে দেব। যতক্ষণ না আলু থেকে একটু সাদা জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নেব। দেখুন জল থেকে ছেঁকে আবার জলে দিয়ে দিয়েছিলাম। দিয়ে 5 মিনিট মতো আমি এখানে রেখে দেব। রেখে দিয়ে তারপরে আমি তুলে নেব। দেখুন আমি 5 মিনিট মতো জলে দিয়ে রেখে দিয়েছিলাম। আলুগুলো দেখুন কতটা শক্ত হয়ে গেছে। দেখুন আর জলটা একদম পরিষ্কার হয়ে গেছে। আমি ছেঁকে নেব। জল থেকে আলুগুলোকে ভালো করে ছেঁকে নেব এইভাবে। যে একটা ছাঁকুনিতে রেখে দিলাম, জলটা ভালো করে ঝরে যাবে। তখন আলুটা একদম সাদা হয়ে গেছে। আর একটা আমি এখানে 10 মিনিট পর্যন্ত রেখে দেব। জলটা ভালো করে ঝরে যাবে। 10 মিনিট হয়ে গেছে। দেখুন আলু থেকে জলটা পুরোপুরি ঝরে গেছে। একটা পাত্রে নিয়ে নেব। সব আলুটা নিয়ে নিলাম। সব আলু নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2 চামচ মতো সুজি নিয়েছি। সুজিটা দিয়ে দেবো। এই যে গোটা সুজি, শুকনো সুজি, এই সুজিটা দিয়ে দেবো। এখানে আমার 2 চামচের মতো আছে, সুজি দিয়ে দিলাম। সঙ্গে আমি 2 চামচ মতো ময়দা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। সুজি আর আলুটাকে মিশিয়ে নিলাম। 1 মিনিট মতো এইভাবে রেখে দেবো। এই নাস্তাটা খেতে কিন্তু খুবই দারুণ হয়। 1 মিনিট হয়েছে, ঢাকা খুলে নেব। দেখুন সুজি আর ময়দাটা ভালো করে মিশে গেছে। এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচের মতো। আর অল্প পরিমাণে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা সব শেষে দিচ্ছি। পেঁয়াজ আর লবণ একসঙ্গে থাকলে জল বেরোবে, তার জন্য আমি সব শেষে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। কোনো মশলা আমি অ্যাড করব না, খুব অল্প মশলাতে খেতে দারুণ লাগবে। এখন আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি সেক দিয়ে দেব। এখানে সাদা তেল নিয়েছি, দেখুন থালার মধ্যে। সাদা তেলটা চারদিকে ভালো করে লাগিয়ে দিলাম। এখানে আমি ছোট ছোট এইভাবে শেপ দিয়ে দেব। গোল গোল শেপ করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। ভাজার জন্য উনুনটা ধরে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দেব।
মধ্যে দিয়ে দেবো, দিয়ে দিলাম। কাজ হয়ে গেছে, দিতে দেবো। কাজ হয়ে গেছে, উল্টে দিলাম, আবারও উল্টে দেবো, তুলে নেব আমি। হয়ে গেছে দেখো, সবগুলো তুলে নিলাম। আবারও দিয়ে দেব, আবারও আমি দিয়ে দিয়েছি। আবারও একইভাবে আমি ভেজে নিয়েছি, তুলে নেব। নেড়ে চেড়ে একইভাবে ভেজে নিয়েছি। আমি কম তেলে ভাজছি, আপনারা ডুবো তেলেও ভেজে নিতে পারেন। একটা একটা করে তুলে নিলাম। এখানে একটা কাগজ দিয়ে দিয়েছি, অতিরিক্ত তেলটা টেনে নেবে, তার জন্য দিয়ে দিয়েছি। আবারও দিয়ে দেবে, আবারও দিয়ে দিলাম, একইভাবে ভেজে নেব। কাজ হয়ে গেছে, উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব, মুচমুচে করে ভেজে নেব। এখানে আমি 3 থেকে 4 বার এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না মুচমুচে পছন্দের মতো একটা কালারও হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো। খুব কম সময়ের মধ্যে এই নাস্তাটা তৈরি হয়ে যায়। সন্ধ্যায় চায়ের সঙ্গে কিংবা বাড়িতে কোনো অতিথি এলে এগুলো ঝটফট তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। খুব সহজে খুব তাড়াতাড়ি এগুলো বানানো যায়। বাড়িতে থাকা মাত্র একটা কাঁচা আলু আর সুজি দিয়ে এগুলো হয়ে যায়। এগুলো তো বাড়িতে প্রায় সবসময় থাকে। এই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। আমি এখানে 4 থেকে 5 বার এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, সুন্দর মুচমুচেও হয়েছে। আমি তুলে নেব, ভেজে তুলে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন উপরেরটা মুচমুচে আর ভিতরেরটা দেখুন কত সুন্দর হয়েছে। তো আমার একটা কাঁচা আলু আর সুজি দিয়ে কত সুন্দর একটা নাস্তা তৈরি করে নিলাম। সন্ধ্যায় চায়ের সঙ্গে কিংবা বাচ্চাদের সসের সঙ্গে এটা দিতে পারেন। আর বাড়িতে কোনো অতিথি এলেও ঝটপট বানিয়ে দিতে পারেন। মাত্র কয়েকটা উপকরণ বাড়িতে সবারই থাকে। আলু আর সুজি দিয়ে এই নাস্তাটা খেতে খুবই দারুণ লাগে। তো এইভাবে বাড়িতে থাকা কাঁচা আলু আর সুজি দিয়ে ঝটপট বানিয়ে নেবেন। এই নাস্তাটা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তো আমি তৈরি করে নিলাম কাঁচা আলু আর সুজি দিয়ে মুচমুচে দারুণ স্বাদের। আবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।